হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আসছি সেই ইলেকট্রনিক সিরিজ ক্লাস প্লাস এনি জব এক্সাম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আনকমন একটা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। আনকমন ক্লাসের ভিতরে একটা খুবই কমন এবং আর একটা একটু আনকমন। তো যদিও আনকমন না, তারপর অনেকের কাছে আনকমন, বাট আমরা একটু দেখার চেষ্টা করি কি করতে যাচ্ছি আজকে। আজকে করব আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অ্যান্ড ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই সিম্পল একটা ডায়োডের, আমরা ডায়োডের ভিতরে ছিলাম, সেই ডায়োডের একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অ্যান্ড আমরা করব ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের কথা শুনে অনেকেই হয়তো মাথার ভিতরে সেট হয়ে গেছে অ্যান্সার কি হবে, প্রত্যেকেই জানি, তারপরেও ফর্মালিটিজের জন্য আমার করতে হবে। এখন দেখি, যখন ইনপুটে আমরা একটা এসি ওয়েভ আমরা ইনপুটে যখন দিচ্ছি, এতদিন আমরা যে ক্লাসগুলো আমরা যে আমাদের চ্যানেলে আপলোড করেছি তার প্রত্যেকটি ক্লাসই ছিল কিন্তু ফর ডিসি ইনপুটে আমরা ডিসি লোড দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা এসি সোর্সের জন্য কি হয় সেটা করব। এসি সোর্সের আরও বেশ কিছু মডেল আছে, সেই স্মল সিগন্যাল মডেল নিয়ে আমরা আলোচনা আসবো সেগুলি। তার আগে আমরা একটু ক্যারেক্টারিস্টিক কার্ভ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এখন আমরা আসি, ইনপুটে যখন আমরা একটা সাইন ওয়েভ দিব তখন আমাদের আউটপুটে কি ঘটনা ঘটবে। আমাদের যে বেসিক ক্লাসগুলো ছিল তার ভিতরে আমরা এর আগেই বলেছি যে আমাদের ডায়োডের ভিতর দিয়ে যখন কোনো এসি ওয়েভটা যে কোনো একটা মোডে কাজ করবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। যখন পজিটিভটা যখন কাজ করবে তখন হয় ডায়োডটা ফরওয়ার্ড, আর নেগেটিভের সময় ফরওয়ার্ড, যে কোনো একটা সময় ফরওয়ার্ড হবে। তো আমরা একটু দেখি, যখন হোয়েন পজিটিভটা আমরা ইনপুটে দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে, এটা একটা সিলিকন ডায়োড। এতদিন আমরা আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করেছি, এখন আমাদের এটা সিলিকন ডায়োড। পজিটিভ হাফ সিগন্যালটা আমাদের যখন অ্যাক্টিভ করতেছি তখন আমাদের এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, বাট ফরওয়ার্ড বায়াস কি সবসময় পাচ্ছে না। 0.7 ব্যারিয়ার ভোল্টেজটা অতিক্রম করার পরে দেন এটা ফরওয়ার্ড বায়াস, বাট 0.7 যতক্ষণ না অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত আমরা কি আউটপুটে 0.7 ভোল্টেজ পেতে থাকবো। এটা প্রত্যেকেই জানি, এটা আমরা কেভিএল লুপ অ্যাপ্লাই করলেও আমরা এখানে পেয়ে যাব এটা। এবং যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল যখন আমরা অ্যাক্টিভ করতেছি তখন সরাসরি এটা কি রিভার্স বায়াস। যখন নেগেটিভ হাফ সাইকেল অ্যাক্টিভ করতেছি তখন এটা কি সরাসরি রিভার্স বায়াস। সেটা কিভাবে, যখন হয়ে আমরা নেগেটিভ হাফ সাইকেল অ্যাক্টিভ করব তখন এইখানে দিব আমরা নেগেটিভ, এপাশে পজিটিভ। তো তখন দেখবো আমরা পজিটিভের সাথে কি নেগেটিভ কানেক্টেড, তো আমরা অবশ্যই এটা রিভার্স বায়াস, তার মানে এটা কি ওপেন। তখন আমাদের পুরা আউটপুটটাই কি ইনপুটের সমান হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এটার প্রথমে আমরা দেখি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা, যখন আমরা দেখব এখানে আউটপুটটা কি হবে একটু লক্ষ্য করি। আউটপুট কার্ভটা হবে যখন পজিটিভ হাফ সাইকেল দিচ্ছিলাম তখন কত 0.7 পর্যন্ত আমাদের পাচ্ছিল, তার মানে আমরা ধরে নিচ্ছি একটা ছোট ওয়ে 0.7 পর্যন্ত পাচ্ছে। এখন যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছি তখন আমাদের আউটপুট কি ইনপুটের সমান, আউটপুটটা ইনপুটের সমান। ধরি আমরা এটা পজিটিভ, এটা +10 ভোল্ট, এটা -10 ভোল্ট, তাহলে আমাদের আউটপুটটা এটা কত পাচ্ছে 0.7, অ্যান্ড দেন এখানে আউটপুটটা পাচ্ছে -10 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন আমরা দেখব ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। তার মানে আমরা এখানে একটু নোট আউট করি যে ভি ইনপুটে যখন আমরা 10 ভোল্ট দিচ্ছিলাম আউটপুটে পাচ্ছিলাম কত 0.7 ভোল্ট। আবার যখন আমরা ইনপুটে -10 ভোল্ট দিচ্ছি তখন আউটপুটে পাচ্ছি কত ভোল্ট, -10 ভোল্ট। এখন আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা কেমন হবে সেটাই আমরা একটু দেখি। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে এটাকে আমরা ধরে নিচ্ছি আউটপুট, এই পাশটাকে ধরে নিচ্ছি ইনপুট। ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারতাম এক্সিসটা, তবে এক্স এক্সিসটা কি আমরা কি জানি, সেই স্বাধীন চলক অধীন চলক, সেই ছোটবেলা সেই কথা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি ইনপুটের উপরেই তো আমাদের আউটপুট ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইনপুটটাকে আমাদের কি এক্স এক্সিস বা রেফারেন্স এক্সিস বরাবর রাখতে হবে। এখন আমরা দেখি যখন হোয়েন ইনপুট আউটপুটটা আমাদের কত 0.7, বাট ইনপুটটা কত ভোল্ট 10 ভোল্ট। তা ইনপুটটা 10 ভোল্ট, ইনপুট এবং আউটপুটটা 10 কখন ইকুয়াল হচ্ছে, যখন 0.7 অতিক্রম করার পরে ইনপুট এবং আউটপুট কিন্তু আমাদের ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে আউটপুটে কিচ্ছু পাচ্ছে না যখন 0.7 অতিক্রম হচ্ছে। তার মানে একটু লক্ষ্য করি, যখন 0.7 অতিক্রম করতেছে অর্থাৎ আমাদের আউটপুটটা পাচ্ছে 0.7 পর্যন্ত, ইনপুটও আছে আউটপুটও আছে, বাট 0.7 অতিক্রম করার পরে আমাদের আউটপুটে কি কিচ্ছু পাচ্ছে না, তখন আমাদের যা হচ্ছে পুরোটাই কি ইনপুট। তাহলে এটা হচ্ছে আমাদের 0.7 পর্যন্ত আমরা আউটপুট পাচ্ছি, 0.7 পর্যন্ত আউটপুট পাচ্ছি, বাট
যখন আমাদের 0.7 অতিক্রম করতেছি তখন আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছে না। এখন আমরা আসি, যখন ইনপুটে -10 ভোল্ট অ্যাক্টিভ, অর্থাৎ ইনপুটে যখন -10 ভোল্ট দিচ্ছি তখন আউটপুটে কত পাচ্ছে? -10। তার মানে ইনপুট যখন +10 আউটপুটও -10, অর্থাৎ এটা সমান হারে এইভাবে চলছে। অর্থাৎ হোয়েন ইনপুট -10 আউটপুট -10, তার মানে ইনপুট আউটপুটের পরিমাণটা কি একেবারে সেম। অর্থাৎ আমাদের এটা কোন রেঞ্জ পর্যন্ত যাবে? অবশ্যই কত? -10 পর্যন্ত আসবে। আর আমরা প্রত্যেকে জানি এক্স অক্ষের কি বাম পাশে মাইনাস এবং ওয়াই অক্ষের নিচেও মাইনাস, তার মানে যখন এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে এটাই হচ্ছে আমাদের সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। আমরা যে টপিক্সটা মোটামুটি প্রত্যেকে একটু ইগনোর করার চেষ্টা করি, বাট এত একটা সিম্পল কোশ্চেন, এটা কিন্তু যে কোনো জব এক্সাম পরীক্ষা আমাদের আসতে পারে। এটার জন্য হয়তো বা পরবর্তীতে আমাদের যে পস্তাইতে হবে, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনাদের এই বিষয়ে যদি কারো কোনো বুঝতে অসুবিধা, কোনো কোশ্চিন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন, এবং আমরা আরও বেশি বেশি এবং নতুন নতুন ম্যাথ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আপনারা আশা রেখে আমাদের সাথে যেভাবে ছিলেন পূর্বের ন্যায় সেভাবেই থাকবেন। নেক্সট আরেকটা ম্যাথ নিয়ে আসবো, সেটা জিনার ডায়োড বা ডায়োডেরই আরেকটা ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভেরই আরও একটা ম্যাথে আপনাদের মাঝে হাজির হচ্ছি। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবেন।